আমি আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত বডি দান করেছি। শুধু তাই নয়, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি আমি আমার বান্দাদেরকে ঠিক সেভাবেই আমার ইচ্ছা মতন তৈরি করেছি। আসমানকে বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনকে বানাইলাম কুন ফায়াকুন বইলা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আমার বান্দাদেরকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের কুদরতি চেহারাটাকে আমি আমার নিজ হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মহব্বতের সাথে পড়ি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুহু এর দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব তো একমাত্র আল্লাহ তাআলার করব। কার করব? আল্লাহ তাআলার প্রশংসা করব।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা করবো কার? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকরিয়া করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে শুরু করো, তাহলে আমার নিয়ামতকে গণনা করে কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার প্রভুর ইবাদত করতে, তোমার প্রভুর কথা মানতে, তোমার প্রভুর নির্দেশনা পালন করতে কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলিয়ে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটা চক্ষু দান করি না? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা নামক একটি বস্তুকে আমি তোমাদেরকে দান করি নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা তোমাকে জিহ্বা দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দান করেছি,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পা দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে 3.5 হাত বডি দান করেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি আমি আমার বান্দাদেরকে ঠিক সেভাবেই আমার ইচ্ছা মতন তৈরি করেছি। আসমানকে বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনকে বানাইলাম কুন ফায়াকুন বইলা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আমার বান্দাদেরকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের কুদরতি চেহারাটাকে আমি আমার নিজ হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন পুরা বডি তৈরি করছে, আল্লাহ তাআলা যখন চেহারা যখন সে কি করবে বানাবে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছে যে না, আমি আমার বান্দার চেহারাটা আমি নিজে বানাই। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করে বানাইছে। এই জন্য প্রশংসা করব কার? প্রশংসা করব কার? একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করব। যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলার বরত্ব গাইতে পারি, আল্লাহ তাআলার গুণগান করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে পরিগণিত হব। প্রশংসা কিভাবে আদায় করব? প্রশংসা আদায় করব নামাজের মাধ্যমে। প্রশংসা কিভাবে আদায় করব? প্রশংসা আদায় করব রোজার মাধ্যমে। প্রশংসা কিভাবে আদায় করব? প্রশংসা আদায় করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া প্রত্যেকটা হুকুমকে মানার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটা হুকুমকে পালন করতে পারি, যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথাকে মানতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রকৃত প্রশংসা করলাম। প্রকৃত কি করলাম? প্রশংসা করলাম। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তাদেরকে আদেশ করা হয়েছিল লিয়া'বুদুল্লাহা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মুখলিসিনা ইখলাস সহকারে, খাঁটি মনোযোগ সহকারে আমার ইবাদত করার জন্য, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, তার জন্য দিনকে একনিষ্ঠিত করবে, ওয়া ইউকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাত আদায় করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটি হলো সরল সঠিক দিন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল, মুসলমান বান্দারা যে সমস্ত আমল করবে, ভালো মন্দ যা আমল করবে, সমস্ত আমলের প্রতিদান পাবে কি পাবে না, এটা প্রধানতম শর্ত হলো তার নিয়ত করা। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর বান্দাদের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে মুমিন, যে বান্দা হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, তার হিজরতটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, আর যদি কোনো বান্দা, যদি কোনো মুসলমান পার্থিব কামাইয়ের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে সে সেটাই পাবে যা সে নিয়ত করেছে। ঠিক কি না? এইটা হলো হযরত উম্মে কায়াস নামে একজন মহিলা ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে অর্ডার করে দিয়েছেন যে তোমরা মক্কা থেকে মদিনায় কি করো? হিজরত করো। ইতিমধ্যে উম্মে কায়াস নামে একজন মহিলা, সে ঈমান নিয়ে আসছে, রাসূলের দাওয়াতের মাধ্যমে সে ঈমান কি করছে? নিয়ে আসছে। ঈমান আনার কারণে সে, তার বিবাহ ঠিক হয়ে গিয়েছিল। আরেকজন
সাহাবীর কাছে। তো সে বলতেছে, উম্মে কায়েস বলতেছে, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে মক্কায় থাকলে হবে না, আমার সাথে মদিনায় কি করতে হবে? হিজরত করতে হবে। ভালোবাসার মানুষকে পাইতে হলে অবশ্যই কষ্ট করতে হয়, ঠিক না? তো সে কি করছে? ওই মহিলাকে বিবাহ করবে এই আশায় সে মক্কা থেকে মদিনায় কি করছে? হিজরত করছে। এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণকুহরে পৌঁছলেন। নবীজি আবার বললেন যে সে যে নিয়তের জন্য বের হয়েছে, হিজরতের যে একটা সওয়াব, সে হিজরতের সওয়াব পাবে না। হিজরতের সওয়াব কি? হিজরতের সওয়াব হলো যে যদি কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য হিজরত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে উত্তম স্থান আল্লাহ তাআলা তাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং আখিরাতের পুরস্কার আরো কতই না উত্তম, আখিরাতের পুরস্কার আরো কতই না উত্তম। এখানে নিয়ত সংক্রান্ত আলোচনা, এই হাদিসের মধ্যে নিয়তের কথা আসছে। আর কোরআনের মধ্যে নিয়তের সরাসরি আদেশ, নিয়তের সরাসরি শব্দ কোরআনের মধ্যে বর্ণিত হয়নি, কিন্তু হাদিসে পাকের মধ্যে নিয়তের সরাসরি আলোচনা আসছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আমি আমার যে কাজগুলো করতেছি, আমি কোন উদ্দেশ্যে করতেছি? আমি নামাজ পড়তেছি, নামাজ কোন উদ্দেশ্যে করতেছি? আমি রোজা রাখতেছি, আমি রোজা কোন উদ্দেশ্যে করতেছি? আমি হজ করতেছি, আমি হজ কোন উদ্দেশ্যে করতেছি? আমি যাকাত আদায় করতেছি, আমি যাকাত কোন উদ্দেশ্যে করতেছি? এই সবগুলি আমার আমল প্রতিদান এবং সবগুলি সওয়াবের কারণ হবে তখন যখন আমার নিয়ত সঠিক হবে। আমার নিয়ত কি হবে? সঠিক হবে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতেছেন যে তিনি একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিম দিয়া তরবিয়ত দিয়া ছাত্রদেরকে ছুটি দিয়ে দিতেছেন, এমন সময় তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে সিরিয়ার একজন বিখ্যাত ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো আবু হুরায়রা, আপনি তো নবীজির থেকে অনেক হাদিস শুনেছেন, আপনি আমাদের একটা হাদিস শোনান, একটা হাদিস কি করেন? শোনান। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, আমি একটা হাদিস তোমাদের সামনে বলতেছি। সেই হাদিসটা হলো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সর্বপ্রথম একজনকে জাহান্নামে দেওয়া হবে, সে হলো সেই শহীদ যে আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয় নাই, বরং দুনিয়াতে সে শহীদ হয়েছে, মানুষ তাকে বীর বলবে। কি বলবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দাকে হাজির করবেন যে কি হয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তাকে কিয়ামতের ময়দানে যখন তাকে হাজির করা হবে, বান্দাকে হাজির করার পর তাকে দেওয়া প্রত্যেকটা নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলতে লাগবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি কি তোমাদেরকে দুইটা হাত দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে চক্ষু দেই নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে সুন্দর অবয়ব দেই নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে সুন্দর মস্তিষ্ক দেই নাই? আমি আল্লাহ চাইলে তোমাকে অঙ্গহীন বানাইতে পারতাম, তোমাকে বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে কুষ্ঠরোগী বানাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে রোগী বানাই নাই। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে হাসপাতালের বেডের মধ্যে শোয়া দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোয়াই নাই। তুমি আমার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় কি করলা? এবার সেই শহীদ ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় যখন আমি ছিলাম
কাফের মুশরিকদের সাথে আমি জিহাদ করেছি, যুদ্ধ করেছি ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামকে প্রকৃতভাবে পালন করার জন্য, দ্বীনকে সুন্দরভাবে আদায় করার জন্য। আপনার নবীজি যখন আমাদেরকে আদেশ করেছিলেন তখন আমরা আপনার নবীজির কথা অনুযায়ী আমরা জিহাদে চলে গেছিলাম। জিহাদ করতে 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 আমি আমার জীবনটাকে মিটাইয়া দিয়েছি একমাত্র জান্নাত পাওয়ার আশায়। একমাত্র আমি আল্লাহ তাআলাকে আপনাকে কিভাবে পাবো সেই জন্য। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তো এই জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হয়েছ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা আমার সাথে মিথ্যা বলতেছে, আমার এই বান্দা আমার সাথে মিথ্যা বলতেছে। এই মিথ্যা কথা বলার কারণে তাকে কি করা হবে? ফেরেশতাদেরকে আদেশ করা হবে তাকে উপর কইরা হেসরায়া হেসরায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় প্রকার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে শুধু এই শহীদকেই শাস্তি ভোগ করতে হবে না, আরো দুই শ্রেণীর মানুষ আছে, তাদেরকেও ঠিক একই শাস্তি গ্রহণ করতে হবে। আরেক প্রকার মানুষ হলো সেই আলেম যে দুনিয়াতে এলেম অর্জন করেছে, কিন্তু সে এলেম অনুযায়ী যেভাবে আমল করা দরকার, মানুষদেরকে যেভাবে শেখানো দরকার, একমাত্র খাঁটি নিয়তেই শেখানো দরকার, সে তা করে নাই। সে আলেম হয়েছে, সে এলেম অর্জন করেছে, এলেম অর্জন করার পর মানুষদেরকে এই নিয়তে সে দাওয়াত দিছে, মানুষদেরকে এই নিয়তে সে কথা বলাইছে, এই নিয়তে সে হাদিস তরজমা করেছে। দুনিয়ার মানুষ তাকে জ্ঞানী বলবে। কি বলবে? দুনিয়ার মানুষ তাকে জ্ঞানী বলবে। হযরত আবু হুরায়রা বলেন, যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমকে ডাকবেন, আলেমকে জিজ্ঞাসা করবেন, ও আলেম, আমি কি তোমাদেরকে নিয়ামত দেই নাই? আমি কি তোমাকে নাজ নিয়ামত দেই নাই? শহীদের মতো সেও বলবে, ও আল্লাহ, আপনি আমাকে ভরপুর নিয়ামত দান করেছেন বলে আমি তো আপনার নিয়ামত অনুযায়ী আমি এলেম শিখছি, এলেম নিজেও শিখছি এবং আরেকজনকেও শিখাইছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আলেম, তুমি মিথ্যা বলতেছ, তুমি আমার মিথ্যা বলতেছ। দুনিয়াতে তুমি আলেম হয়েছো ঠিক হই, কিন্তু তুমি তোমার নিয়ত ঠিক ছিল না। তুমি আলেম হয়েছো, মানুষ তোমাকে আলেম বলবে, জ্ঞানী বলবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে যে নাজ নিয়ামত দিয়েছি, যে এলেম নামক খাজানা দান করেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য তুমি মানুষদেরকে তরবিয়ত দাও নাই, তালিম দাও নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, এই আলেম মিথ্যা বলতেছে, সুতরাং ওই শহীদের মতো তাকে উপর করে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছেন তো আল্লাহ তাআলার জন্য করেন নাই, ওই ব্যক্তি দান করেছেন একমাত্র সে লোক দেখানোর জন্য দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকেও সেই কিয়ামতের ময়দানে ডাকা হবে। ফেরেশতারা যখন তাকে আল্লাহর সামনে হাজির করবেন, এবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম, আমি কি তোমাদেরকে কম নিয়ামত দিয়েছি, কম নাজ নিয়ামত দিয়েছি? আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে ফকির বানাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে মিসকিন বানাইতে পারতাম। মানুষের দ্বারে দ্বারে ভাঙ্গা থাল নিয়ে ভিক্ষা করতে হতো, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে ভিক্ষুক বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভিক্ষুক বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রচন্ড ধনী বানাইছিলাম, বিত্তশালী বানাইছিলাম। এই জন্য বানাইছিলাম যে তোমার পাড়া প্রতিবেশীরা ঠিক মতো খাইতেও পারে না, তাদেরকে তুমি দেখবা। তোমার পাড়া প্রতিবেশীরা ঈদের সময় একটু গোশত খাওয়ার তৌফিক হয় না, ঈদের সময় মা বাবাকে এক জোড়া কাপড় দেবে সেই তৌফিক হয় না। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে ধনী বানাইলাম যাতে করে তুমি তোমার প্রতিবেশীদের খবর নেও, যাতে করে তুমি তোমার ভাইয়ের খবর নেও, যাতে করে তোমার বোনের খবর নাও, যাতে করে তুমি তোমার ছেলে সন্তানের খবর নাও। ও দুনিয়ার মানুষ, ও বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দান করেছি, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো?
এবার সেই বিত্তশালী বান্দা বলবেন, ওগো আল্লাহ, আমি আপনার দেওয়া যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত ছিল আল্লাহ, আমাকে আপনি ধনাঢ্যশীল করেছেন, আমাকে আপনি বিত্তশালী করেছেন, আমি আপনার দেওয়া রিজিক থেকে আমি মানুষদেরকে দান করেছি, আমি অভাবীদেরকে অভাবের দূর করে দিয়েছি, আমি যারা অসহায় মানুষদেরকে সেবা দিয়েছি, যারা বস্ত্রহীন তাদেরকে কাপড় দিয়েছি, যারা ঠিক মতো খাইতে পারে না তাদেরকে খাবার দিয়েছি, যারা পানির অভাবে অসুস্থ হয়ে গেছে আমি তাদেরকে নিরাপদ পানি দান করেছি। ও আল্লাহ, আপনার দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, ওগো বান্দা, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি এই দান করো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি এই সদকা করো নাই, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি যাকাত করো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি হজ করো নাই, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি নেক আমল করো না, তুমি নেক আমল করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা আমার সাথে মিথ্যা বলতেছে, সুতরাং আজকে তার শাস্তি ভোগ করতে হবে। ও আমার ফেরেশতারা, এই মিথ্যাবাদী বান্দাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রত্যেকটা কাজ নিয়তের সাথে সম্পৃক্ত। যদি সে নিয়ত করে, সঠিক নিয়ত করে বিন্দু পরিমাণ দান করেন, সেটাকে আল্লাহ তাআলা উহুদ পরিমাণ বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি নিয়তকে সঠিক না করেন, নিয়তকে খালেস না করেন, উহুদ পরিমাণ দান করলে কিঞ্চিত পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাআলা বলেন, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছে, যখন দুনিয়াতে আমার কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে, মন্দ কাজের নিয়ত করে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে দেই, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, খারাপ কাজ করার আগ পর্যন্ত আমার বান্দার আমলনামায় তুমি গুনাহের কাজ লিখিও না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার সাগর, তিনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করলো, খারাপ কাজ নিয়ত করার পর সে খারাপ কাজ করে না, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, বরং আল্লাহ তাআলা বলেন, যদি ওয়াইন তারাকাহা মিন আজলি, সে খারাপ কাজের নিয়ত করেছে বটে, কিন্তু যখন আমি আল্লাহর কথা মনে হয়ে গেছে, যখন জান্নাতের কথা মনে হয়ে গেছে, যখন জাহান্নামের ভয় তার অন্তরে ঢুকে গেছে, তখন আমার বান্দা আমার ভয়ে জান্নাত পাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায় সে সেই খারাপ কাজ থেকে, যেই খারাপ কাজের কথা একটু আগে সে নিয়ত করেছে, তা থেকে বঞ্চিত থাকলো, তা থেকে বিরত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে বিরত থাকার কারণে তার আমলনামায় একটা সওয়াব লেখা দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির হাদিস বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক এরকম ভাবে যদি কোনো দুনিয়ার কোনো বান্দা, আমার কোনো বান্দা যদি ভালো আমলের নিয়ত করে, ইদা আরাদা আবদি আইয়ামাল হাসানাতান, যদি আমার কোনো বান্দা নেক আমলের নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাকতুবুহা লাহু হাসানাতান, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামায় একটা নেক তুমি লেখা দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ত করার সাথে সাথে আমার বান্দার আমলনামায় নেক লেখা দাও। যদি সে করে বা নাও করে, যদি সে কাজটা করে পালায়, তাহলে তাকে এক নেকিতে যথেষ্ট নয়, বরং আমার বান্দা যখন নিয়ত করার পাশাপাশি আমলটা করে ফেলবে, তখন তার আমলনামায় 10টা নেকি লেখা দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাবাতিলা সাবাতিমিয়াতি দিফিন,
10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমার বান্দার আমল নামায় নিয়ত লেখা দাও, সওয়াব লেখা দাও। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ যদি নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, সে করুক আর না করুক, তার আমল নামায় একটা সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ তাআলা তার আমল নামায় কি দিয়ে দেন? একটা সওয়াব দিয়ে দেন। আর যদি সেই নিয়ত অনুযায়ী ভালো কাজটা করে, তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেন কে? তাহলে আমরা প্রত্যেকটা কাজ করব নিয়তকে বিশুদ্ধতার সাথে করব, ঠিক না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস নিয়তে করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।